গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন সকাল 6:30 মতো বাজে আর আমার এদিকে স্নান হয়ে গেছে। তো আজকেও পরীক্ষা দিতে যাব। তো আজকে যাব ট্রেনে করে। তো সেই জন্য খুব সকাল সকাল ওঠা, একটু পড়তে বসেছিলাম। আর এই যে ফ্রেশ হয়ে গেছি, এরপরে রেডি হব, ব্যাগ গোছাবো আর দৌড় দেবো আর কি। তো যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। তো বেরোনোর আগে দেখলাম মা রুটি তরকারি বানাচ্ছিল, তাই জন্য গরম গরম দুটো রুটি খেয়ে নিচ্ছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। আর আমাদের ট্রেন আছে 7:45-এ, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10। তো এখনই বেরিয়ে যাব, কারণ স্টেশনে এমনিতেই সব কিছুতে লেট হয়। তো জানি না আজকের ওয়েদারটা কেমন থাকবে। এখন তো বেশ সুন্দর রোদ দিচ্ছে। আগের বারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সারা রাস্তাটা বৃষ্টি হয়েছিল। তো চলুন, আর দেরি করছি না, এবার গুটি গুটি পায়ে রওনা দিই। আর এই দেখুন, প্রতিবেশীর বিড়ালটা সকাল হলেই ওপরে চলে আসে। আর আমার বিড়ালটা তো এদিক ওদিক ভটকানোয় ওর কাজ সাত সকালে। আর এই দেখুন কি অবস্থা, সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে, চারিদিকে এতটাই জল জমে আছে যে অবস্থা খারাপ। আর এদিকে জয় হনুমান জয় জগন্নাথ বলে বলে রওনা দিয়ে দিলাম। আর একটু চা খেতে ইচ্ছে হলো, তাই জন্য একটা বাবার ফেভারিট দোকান যেখানে কফি উইথ চা দেয় সেখানে দাঁড়িয়ে গেলাম আর চাটা খেয়ে রওনা দেবো। আর দেখুন সকালের গেট বাজারটাকে দেখতে কত সুন্দর লাগে। আসলে সকালের প্রত্যেকটা পরিবেশ দেখতেই খুবই সুন্দর লাগে। তো ঘড়ির কাঁটায় এখন 7:30 মতো বাজে, এখনও অনেকটা যেতে হবে। গিরি ময়দানে একটু চেক করতে এসেছিলাম, আর এখানে সকাল সকাল তারা মায়ের দর্শন পেয়ে মনটা যেন জুড়িয়ে গেল। আর এদিকে প্রণাম করে রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রোদটা কীরকম মুখের মধ্যে পড়ছে। আর এখন পৌঁছে গেছি প্রায়, গুটি গুটি পায়ে এখন স্টেশনের মধ্যে যাব, কেন কি এখন হাতে মাত্র আর 15 মিনিট টাইম আছে। আর ওই দেখুন বাবা এগিয়ে চলেছে। আসলে বাবার সাথে হাঁটাটা বড্ড টাফ, কেন কি এত জোরে জোরে হাঁটে। আর এই দেখুন বন্দে ভারত এক্সপ্রেস, কবে যে এতে চাপবো, এটাতে চাপার ভীষণ শখ। আর আমাদের ট্রেন চলে এসেছে, তাই জন্য আমরা উঠে পড়েছি। আর ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, আর ম্যাক্সিমাম স্টুডেন্টেই ভর্তি ছিল, কেন কি অনেকেরই পরীক্ষা আছে আজকে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ট্রেনটা মেন স্টেশন থেকেই আছে, গিরি ময়দান থেকে ছিল না, না হলে আরেকটু সুবিধা হতো, এত সকালে না আসলেও চলতো। আসলে ওই ট্রেনটা অনেকটা লেটে আছে, এবার সেই ট্রেন যদি আবার আরও লেট করে তখন গিয়ে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি গড়বেতা স্টেশন। এরপরে ওভারব্রিজ থেকে ক্রস করে নিচে নেমে সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেলাম, সেই টোটোতে চেপে রওনা দিলাম। তো ফার্স্ট টাইম যাচ্ছি এখানে ট্রেনে করে, তো ভালোই লাগলো ট্রেন জার্নিটা। এই দেখুন পৌঁছে গেছি, এখন গেট বন্ধ, কখন খোলে তার কোনো ঠিক নেই। আর এই দেখুন এখন একটা পরীক্ষা শেষের পরে একটু ব্রেক নিতে এসেছি, আর খেয়ে দিয়ে আবার যাব আর কি। কি সুন্দর লাগছে না কলেজটা, পুরো ফাঁকা ফাঁকা। আসলে সবই ঠিক আছে, কিন্তু এর যে বাথরুম পজিশনগুলো এত বাজে। আর এখন তো পুরো একদম টুকলিতে ভর্তি হয়ে গেছে সমস্ত বাথরুম, ওখানে যাওয়াই যায় না। তো ফাইনালি পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবা টোটোটা নিয়ে দাঁড়িয়েছিল, তো রওনা দিয়ে দিলাম আমরা। আর এই দেখুন গড়বেতার বাজারটা খুব একটা মানে অনেকটাই বড় বাজার আর কি, শুধু গড়বেতা বলে নয়, রোড চন্দ্রকোনারও বাজারটা যথেষ্ট বড়। তো এখানে আইসক্রিমওয়ালাকে দেখে আমার আইসক্রিম খাওয়ার বড্ড ইচ্ছে হলো, তাই জন্য দাঁড় করিয়ে দিলাম আর একটা নিয়ে নিলাম। তো এই ফ্লেভারটা কোনোদিনও খাইনি, যাই হোক টেস্ট করে দেখা যাক কেমন লাগে। আর আবার ওভারব্রিজে উঠে গেছি। এবার এখান থেকে দেখছি আকাশটা বড্ড সুন্দর লাগছে। আসলে মেঘ করেছে জানেন তো, দূর থেকে মেঘটা সাজাচ্ছে, আর একটু পরেই বৃষ্টি নামবে। আর এরকম ওয়েদারে স্টেশনের সামনে বড্ড ভালো লাগে। আর এই দেখুন ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আসলে মেঘটা ফেটে গেছে, জানি না এই বৃষ্টিটা কতক্ষণের জন্য হবে। আর এদিকে আমাদের গাড়ি প্রায় রাস্তার মধ্যেই আছে, চলে আসবে একটু পরে। আর এই বৃষ্টিতেই বোধহয় ট্রেন ধরতে হবে। তো একটা নতুন রকম এক্সপিরিয়েন্স আর কি, কোনোদিনও এমনি স্টেশনে বৃষ্টি পাইনি, এই ফার্স্ট টাইম। তো আমার সাথে যা কিছুই হয়, তো আমি ফার্স্ট টাইম জিনিসগুলোই শেয়ার করি। তো ফাইনালি ঢুকে গেছে, আর স্টেশন প্রচণ্ড ভিড়, অনেকটা ঠেলাঠেলি করে উঠতে হবে আর কি। জানি না আদৌ সিট পাবো কি না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। চলুন যাওয়া যাক। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম জানেন তো, প্রায় আধ ঘন্টার ওপর তো হবেই। দিয়ে তারপরে গদাপিয়াসল স্টেশনের কাছে এসে ফাইনালি একটা সিট পেলাম। তো খুবই একটা ভালো সিট, সাইডের সিটগুলোই আমার বেশি ভালো লাগে, বেশি ভিড়ের মধ্যে বসতে হয় না।
তো গদাপিয়াশালের যে স্টেশন থাকে আমার জানা ছিল না, তো এটাও আমি ফার্স্ট টাইম দেখছি। আর এরকম জানালার পাশে বর্ষার দিনের বাইরের পরিবেশটা দেখতে বড্ড সুন্দর লাগে। আবার সেটা যদি মানে কোনো গ্রামের মাঠের সাইড দিয়ে হয়, দেখতে পাচ্ছেন চারিদিক যেন সবুজ আর সবুজ, কি সুন্দর প্রকৃতির লীলা। আর এই দেখুন জঙ্গলও পেরাচ্ছি, আর মাঠ ঘাট সব একদম জলে যেন ডুবে আছে। আর এখন আমরা মেদিনীপুর ক্রস করে ফেলেছি, আর দেখতেই পাচ্ছেন কংসাবতী নদী বর্ষায় যেন একেবারে ফুলে ফেঁপে উঠেছে নদীর জল। আর একটু পরেই আমরা খড়গপুরে ঢুকে যাব। আর এই দেখুন খড়গপুরের ফ্যাক্টরিগুলো। তো আমার ইচ্ছে হলো কি আর স্টেশন অবধি যাব না, আমি গিরিমাদান স্টেশনেই নেমে যাব, একটু চাটা খাবার নিয়ে যাও গাড়িয়ে ঝুলিয়ে, সেই জন্য বাবাকে বলে এখানে আমি নেমে গেলাম। বাবা নেক্সট স্টেশনে নামবে, সেখান থেকে বাইকটা নিয়ে চলে আসবে। আর আমি ততক্ষণে গুটি গুটি পায়ে রওনা দিয়ে চা দোকানে গিয়ে একটু বসে কিছুক্ষণ চা খাবো। আর দেখতেই পাচ্ছেন কতজন এখানে নামলো, আর এরকম লাইনটাকে ক্রস করেই যেতে হবে। আর চা খাবো ভেবে চলে এসেছি এই দোকানটাতে। এই দোকানটাতে দুটো দই বড়া অর্ডার করলাম, দুধে কষ্ট হবে ওই জন্য দিয়ে দিল আর কি। খুব একটা খাস ছিল না, তো বেকার হলো। তো এক কাপ চা খেয়ে নিলাম, দিয়ে তারপরে দেখছি বাবা হাজির। তারপরে আবার বৃষ্টি স্টার্ট, কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন মানে আমরাও এলাম, বৃষ্টিটাও স্টার্ট হলো। আর এই দেখুন সকালে এই রাস্তা দিয়ে গেলাম, আবার রাতে এই রাস্তা দিয়ে প্রণাম করে বাড়ি ফিরছি। চারিদিকে রাখি দেখুন, সব রেখেছে দোকানে রাখি। আর আমার ছোটুটাকে দেখুন, অনেকক্ষণ দেখতে পাইনি বলে কোলে কত সুন্দর আদর খাচ্ছে। প্রচণ্ড টায়ার্ড আছি আজকে, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে, টাটা।